নির্মিত নাগরিক সেবা অ্যাপের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। এখন দেখাবেন যে কীভাবে নাগরিকরা এখান থেকে ফায়দা পাবেন। তারা এখন ডিজিটাল মাধ্যমে প্রজেক্টরে সেটা আপনাদেরকে শো করবেন, সাংবাদিক ভাইরা এবং সবাই দেখবেন ইনশাআল্লাহ। নাগরিকসেবা.net এখানে ব্রাউজ করে পাবেন। এটা ডেস্কটপ এবং মোবাইল ফ্রেন্ডলি করা হয়েছে। আপনার মোবাইলের ব্রাউজার ওপেন করে নাগরিকসেবা.net যদি আপনারা ব্রাউজ করেন তাহলে অ্যাপটা চলে আসবে ইনশাআল্লাহ। তো এখানে নাগরিকসেবা.net যদি আমরা ব্রাউজ করি তাহলে এটা এই স্ক্রিনটা চলে আসবে। এটা হচ্ছে ফ্রন্ট স্ক্রিন। এইখানে একটা সংক্ষেপে একটা ডিটেইল দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। তো এখান থেকে জমা দিন কিংবা উপরে আমাদের যে অপশন আছে এখানে ক্লিক করলে আমাদের মূল যে প্রবলেম আমরা এন্ট্রি করব সেটা সেই স্ক্রিনটা চলে আসবে। তো এখানে আমরা নাম লিখব, যিনি সমস্যাটা সাবমিট করবেন বা যিনি সমস্যাটা অ্যাড্রেস করবেন তার নাম, আমরা মোবাইল নাম্বারটা দিব। দেওয়ার পরে পরবর্তীতে যাবো আমরা ইনশাআল্লাহ। পরবর্তীতে গেলে এইখানে আমরা প্রথমে এলাকা সিলেক্ট করতে পারবো যে আমরা কোন এলাকা প্রবলেমটা অ্যাড্রেস করতেছি। যেমন গুলশান, তো গুলশানের সে ফর এক্সাম্পল আমি পানি রিলেটেড একটা প্রবলেম করবো। তো এখানে আমি বিস্তারিত লিখবো। আমরা যে ফর এক্সাম্পল আমি এখানে একটা টেস্ট ইন্টারঅ্যাকশন এটা যদি লিখি, রাস্তায় পানি জমে থাকে এরকম একটা প্রবলেম আমরা এখানে লিখব। তাহলে একটা প্রবলেম লিখলাম, রাস্তায় পানি জমে থাকে এরকম একটা প্রবলেম লিখলাম। লিখে পরবর্তীতে সাবমিট করলে এইখানে আমাদের মোবাইল দিয়ে ছবি তোলার ব্যবস্থা আছে, ভিডিও দেওয়ার ব্যবস্থা আছে, আপনার গ্যালারি থেকে ছবি আপলোড করার ব্যবস্থা আছে। যেকোনো একটা কিছু সকলে কথা আপনি মোবাইল ছবি তুলে দিতে পারবেন। আপনার যে প্রবলেমটা ওইটা লাইভলি আপনার মোবাইল থেকে ছবি তুলে বা ভিডিও করে এখানে আপলোড করতে পারবেন। তো আমরা একটা ডেমো একটা ছবি দেই এখানে। দিলে এই ছবিটা আপলোড হচ্ছে, যেমন একটা পানির একটা আমরা ছবি দিলাম, ছবিটা আপলোড হচ্ছে। পরবর্তীতে গেলে এইখানে আমরা একটা সামারি পাবো যে আমরা কি এন্ট্রি দিলাম। এখানে যে এন্ট্রিগুলো আমরা দিচ্ছি তার একটা ডিটেইল এখানে সামারি পেলো। আমরা সাবমিট করলে আমাদের কোয়ারিটা সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করলাম, আমার এইটাই শেষ না। এইখান থেকে আমি যে সাবমিট করলাম তার আমার একটা নাম্বার আছে, একটা আইডি নাম্বার আছে। এই নাম্বারটা যদি আমরা কপি করি, এখন এই যে আমি আমার কোয়ারিটা সাবমিট করে এই নাম্বারটা আমি ধরে রাখলাম, কপি করে রাখলাম আর কি কোথাও। মানে আমার এইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমার এই কোয়ারিটা, আমি যে প্রবলেমটা সাবমিট করলাম এটার বর্তমান কি অবস্থা। এইখানে এই যে অনুসন্ধানে গিয়ে যদি আমার এটাকে যদি আমি পেস্ট করি তাহলে আমি এই কোয়ারিটার অবস্থা দেখতে পারবো যে এটা কি অবস্থায় আছে বর্তমানে। তো যখন এটা নিয়ে যখন কাজ হবে তখন এই স্ট্যাটাসগুলো চেঞ্জ হলে তাহলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ বর্তমানে এটা কোন পর্যায়ে আছে, আলোচনা চলছে, যেমন কার্যক্রম শুরু হয়েছে বা সমাধান হয়েছে, এই পর্যায়ে এইভাবে ধাপে ধাপে বিষয়টা কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মোটামুটি